ভাবতে পারছো অ্যাডাম, সাপটি আমাদের কথা শুনে কথা বলতে শিখে গেছে। সত্যি? এটা সত্যি শোনা অ্যাডাম। এর থেকেও দামি একটা সংবাদ আমার কাছে আছে। আমাদের আর এখানে চিরদিন বাঁচবার দরকার নেই। কি? এই বিষয় নিয়ে তুমি আমার সাথে মোটেও মজা করতে পারো না। আগামী দৃশ্য দেখবার জন্য তোমার মোটেও বাঁচার দরকার নেই। কিন্তু সেটা তো হতে পারে না। অবশ্যই হতে পারে। তুমি আজকে আমাকে মেরে ফেলো, আগামীকাল এই উদ্যানে আরেকটি নতুন সাপ দেখতে পাবো। আমরা নতুন অ্যাডাম এবং নতুন বীজ তৈরি করব। আমি ফের গোপন বিষয় বলবো। আর সে বলবে তোমাকে। গোপন বিষয়? এটা তো একটা কৌতুকের আওয়াজ। বেশ ভালো লেগেছে। আমার একদমই ভালো লাগেনি। তুমি এরকম শব্দ আবার কেন করলে? কি? কি হলো অ্যাডাম? আমি বেশ ক্লান্ত। অ্যাডাম, 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 তুমি যখন আর একটা অ্যাডাম বানাতে সমস্ত করবে, ঠিক সেই দিনই তোমার জীবনের অবসান। তার আগে নয়। তুমি যদি আমাকে একবার হাতে সমর্থ হবে, ঠিক সেদিনকে তোমার মৃত্যু হবে। তুমি আমার মৃত্যু চাচ্ছ? তুমি কি আমার থেকে পরিত্রাণ পেতে চাও? এই উদ্যানে মৃত্যুর মতো ভয়ঙ্কর জিনিসকে তুমি ডেকে এনেছ। সে এখন আমার মৃত্যু চাচ্ছে। তুমি কি তার মৃত্যু চাও? কখনোই না। আমি মরতে চাই। আমি চাই না কি আমার আগে মারা যাক। কারণ যদি আমার আগে মারা যায়, তাহলে আমি একা ঠিক হয়ে যাবো। তুমি নতুনত্বের একজনকে পাবে না। নতুন তীর এবং অ্যাডাম যখন সমস্ত উদ্যান ভরে ফেলবে, তখন আমরা তাদের কাছে আগন্তুক হয়ে যাব। আর তখন তখন আমি এই সম্পর্কে চাইবো। এই কথা তো আমি আগেই চিন্তা করেছি। না, কিন্তু তারা আমাদেরকে হত্যা করতে পারে না। আর তাই আমরা তাদেরকে জন্ম দেব। অবশ্যই জন্ম দেবে, কারণ তোমরা যদি জন্ম না দাও তাহলে পুরো মানব জাতির ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় তারা আমাদের হত্যা করবে। কারণ আমরা ঠিক যেভাবে চিন্তা করছি, তারাও কিন্তু একইভাবে চিন্তা করবে। আর এই উদ্যানের সে কণ্ঠস্বর আমাদের ঠিক যেভাবে বলে দিত, তাদেরও ঠিক একইভাবে বলে দিবে। এই উদ্যানে যে কণ্ঠস্বর আছে তাতে তোমারই শব্দ। আমার শব্দ? কোনো বিষয় ছাড়া একটা শব্দ তো পরিষ্কার। এমন একটা কিছু আছে যা আমাদের দুজনকে বেঁধে রাখছে। এমন একটা কিছু আছে যার কোনো শব্দ নেই। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। কিন্তু এত বিশাল একটা জিনিসের জন্য একটু শব্দ? তোমরা আমাকে বিচলিত করছো। আমার আমার আগের যন্ত্রণা যদিও ছিল গভীর, তবু তা ছিল লঘু। অবরুদ্ধের সন্তান হিসাবে আমি বিচলিত ছিলাম, কিন্তু আমার মনে তো কোনো দ্বন্দ্ব ছিল না। অ্যাডাম, গুম হয়ে থাকবে না তো? বলতে বেশি বেশি চিন্তা করছো। কেন বেশি বেশি চিন্তা করবো? যেখানে সমস্ত বিষয় অনিশ্চিত হয়ে পড়েছে, সেখানে চিন্তা না করে কিভাবে থাকতে পারে বলো? তোমার কাছে কি এই অনুভূতির কোনো শব্দ আছে? আছে, তা হলো ভয়। আর এতে পরিত্রাণের কোনো উপায়? সেও আছে, তা হলো আশা। আমি 1000 বছর বাঁচব। আমি সবসময় এদিকে ভালোবাসি, অন্য কোনো নারীকে।
এই সংকল্প যদি তুমি করে থাকো, আমি তোমাকে আমৃত্যু ভালোবাসবো, অন্য কোনো পুরুষকে নয়। আচ্ছা, তুমি তো কোনো সংকল্প করলে না, তুমি কি কোনো সংকল্প করতে চাও? না, আমি কোনো সংকল্প করতে চাই না। আমি যদি ভবিষ্যৎকে বন্দী করতে পারি, তবে আমি আমার ইচ্ছা শক্তিকেও বন্দী করতে পারি। আর আমি যদি আমার ইচ্ছা শক্তিকে বন্দী করতে পারি, তবে আমি সমস্ত সৃষ্টিকেও প্রতিহত করতে পারি। কিন্তু আমরা দুজনে সংকল্প করেছি তুমি অবশ্যই সন্তান জন্ম দেবে, আর তুমি আর আমি মিলে যা সৃষ্টি করবো তাহলে আমাদের সংকল্প